বোন আজকে তাল থেকে রস বের করবে আর সেই রস দিয়ে পিঠাও বানানো হবে। তো আমি বসে গেছি একটু ভিডিও করার জন্য। ও যেহেতু একাই যুদ্ধ করতেছে, আমি হাসতেছিলাম আর দেখতেছিলাম। তবে আজকে আমার মনে হয়েছে বেসিক্যালি এটা অনেক টাইমের ব্যাপার অ্যান্ড অনেক কষ্ট হয়। প্রথমেই তো বোন তালের উপরের যে হচ্ছে পাতলা স্তরটা মানে খোসা যেটাকে বলে ওটাকে ছাড়িয়ে নিচ্ছে। 2টা টালি অনেক বেশি পাকা ছিল আর এত পরিমাণে স্মেল ছিল। তালের এই স্মেলটা এত বেশি ভালো ছিল, মানে স্মেলটা এত বেশি তীব্র ছিল, আমার তো অনেক ভালো লাগতেছিল। ভাবতেছিলাম যে পিঠা খাওয়ার থেকে তো এই স্মেলটাই বেশি সুন্দর। আমি তো বসে থেকে মানে ভিডিও করতে অস্থির হয়ে গেছি। এই তো আমাদের তাল রানি হয়ে গেছে অলরেডি। এখানে একটু পানি ঢেলে নিচ্ছে, মানে পানি না নিলে শুকনা শুকনা এটা অত বেশি ভালো হবে না, এই জন্য পানি দিয়ে নিল। অ্যান্ড ও বারবার বলতেছে যে আপু ভিডিওটা অন্য কাউকে দাও, আসো আমরা 2 বোন মিলে করি, তাড়াতাড়ি হবে। আমি বললাম যে না, একদমই না, তুমি করো, আমি বসে বসে ভিডিও করি। অলরেডি আমার পরিবর্তে আমি আমার আরেক বোনকে বসিয়ে দিছি যে 2 জন মিলে কর। অ্যান্ড 2 জনের এই তাল যুদ্ধটা দেখতে তো আমার বেশ মজা লাগতেছিল, মানে কে কতটুকু পারে এই নিয়ে প্রতিযোগিতা হচ্ছিল। আর আমি তো অনেক বেশি মজা নিচ্ছিলাম, কারণ অনেক বেশি টাইম লাগছে এইটুকু করতে। আমার মনে হয় পুরো রসটা কোনোভাবেই ছাড়তে যাচ্ছিল না, অনেকটা টাইমের ব্যাপার। এটা অনেক আঠালো হয়, একটু একটু করে পানি নিচ্ছিল। এপাশে আবার আম্মু আবার পানি অ্যাড করতে দিবে না, এই নিয়ে আরেক কাহিনী। পুরো ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটুকু আমার কাছে ছোট ছোট স্কিপ নেওয়া ছিল, তাই আমি সেখান থেকে একটু একটু করে নিয়ে প্রথমত এই ভিডিওটা করলাম। অ্যান্ড এই তাল যুদ্ধ প্রায় অনেকক্ষণ চলতে থাকে এবং শেষে অনেক বেশি মজা হয়েছিল। আমি তখন ছিলাম না, এই জন্য ভিডিওটা অন্য কাউকে দিয়ে করানো হয়েছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, বাই।